যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব এর 40 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন বলে সম্বোধন করেছেন। খাতামুন নবিয়্যিন মানে সর্বশেষ নবী। সেই আয়াতটা কি? সূরাতুল আহজাব এর 40 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তোমাদের বাবা নন, তোমাদের বংশীয় বাবা নন, যদিও তোমাদের কারো বাবা হয় না, কিন্তু শুনে রাখো ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো খাতামুন নাবিয়্যিন। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন বলেছেন। খাতামুন নাবিয়্যিন এই শব্দ, এটাকে তা শব্দের মধ্যে জবর দিয়েও পড়া যায়, আবার জের দিয়েও পড়া যায়। খাতামুন নাবিয়্যিন, খাতিমুন নাবিয়্যিন দুভাবেই পড়া শুদ্ধ। যদি তার মধ্যে জবর দিয়ে পড়া হয় তাহলেও মফহুম সারাংশ যেটা, তার মধ্যে যদি জের দিয়ে পড়া হয় খাতিমুন নাবিয়্যিন, তার মধ্যে জের, তাহলে অর্থ একটাই। অর্থ কি? সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না, যার মাধ্যমে নবুয়তের দরজাকে সিল মোহর মেরে দেওয়া হয়েছে, আর কোন নবী আসবে না। তার মধ্যে যদি জবর দিয়ে পড়া হয়, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার মধ্যে জবর দিয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, খাতাম তার মধ্যে জবর, খাতামান নাবিয়্যিন। তাহলে অর্থ দ্বারাই যদি জবর দিয়ে পড়া হয় তাহলে অর্থ দ্বারাই সর্বশেষ নবী, যিনি সর্বশেষ নবী, যার পরে আর কোন নবী আসবে না। আবু দাউদ শরীফে 4252 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إنه سيكون في بعدي 30 كذابون। وأمر صحابة الكرام وأمر أمة محمد তোমরা শুনে রাখো, إنه سيكون في أمتي, আমার উম্মতের মধ্যে 30 كذابون 30 জন মিথ্যা নবী দাবি করবে। কয়জন? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে 30 জন মানুষ এমন আসবে যারা নিজেদেরকে নবী দাবি করবে। তবে শুনে রাখো, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। এজন্য যদি কেউ নবী দাবি করে, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে,
তাহলে তোমরা বুঝে নিবা সে নবী নয়, সে হলো ভণ্ড, সে হলো ভণ্ড। নবীজি বলেই গেছেন, নবীজির ইন্তেকালের পর 30 জন লোক এমন আসবে যারা নিজেদেরকে নবী দাবি করবে। এই 30 জনের মধ্যে একজন হলো এই মির্জা গোলাম। 30 জনের মধ্যে সে হলো একজন। নবীজির জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় ছিল 2 জন, মির্জা গোলাম একজন, 3 জন, আরো আছে, কিয়ামত পর্যন্ত আসবে। সব মিলায় কয়জন? 30 জন। কয়জন? এই 30 জন মানুষ, তারা নিজেদেরকে নবী দাবি করবে। নবীজি আমাদেরকে সতর্ক করে গেছেন, সাবধান, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে তাহলে তোমরা বুঝে নিবা সে নবী নয়, সে ভণ্ড। তার মধ্যে যদি জেল দিয়ে করা হয় খাতিমুন নবিয়্যিন, তাহলে অর্থ দ্বারাই সিলমোহর, মোহর মারা, নবুয়তের দরজায় মোহর মারা। যদি জেল দিয়ে করা হয় খাতিমুন নবিয়্যিন, তার মানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে নবুয়তের দরজার উপর সিল মোহর লাগিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে না। মোহর লাগানো হয়ে গেছে। দলিল সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। কিয়ামতের দিন পাপিষ্ঠ যারা হবে, অপরাধী যারা হবে, যারা বেনামাজি, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা অন্যের সম্পদ দখল করে, যারা চাঁদাবাজি, দুর্নীতি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, যারা গুনাহের কাজ করে, যখন তাদেরকে হাসরের মাঠে তোলা হবে, নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আমি তাদের মুখের মধ্যে মোহর লাগিয়ে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত তাদের বিরুদ্ধে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তারা দুনিয়ার মধ্যে যে পাপ করেছে, যা যা অন্যায় করেছে, হাত পা সব বলে দিবে।